পারিবারিক শান্তি প্রতিষ্ঠার সপ্তম ব্যবস্থাপত্র হচ্ছে ওয়া ইজতিনাবুল জিদাল ওয়াস সাফরিয়া। পরিবারের একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করবে না এবং উপহাস করবে না। উপহাস করে একই পরিবারের লোক একই রান্নায় খায়, অথচ একজন আরেকজনকে উপহাস করে, ছোট করে, তুচ্ছ করে। ইসলাম এটাকে সমর্থন করে না। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تماري اخاك ولا تمازحه ولا تعيده موعدا فتخلفه। সুনান তিরমিজির হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করো না, তুমি তোমার ভাইয়ের সঙ্গে কলহে জড়িয়ে পড়ো না, তুমি তোমার ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। পরিবারের সবাইকে, একজন আর একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তাকে ছোট মনে করবে না এবং তার সঙ্গে ঝগড়া করবে না। এবং একজন আর একজনকে এমন কোনো ওয়াদা দিবে না যেই ওয়াদা পালন করার নিয়ত থাকে না। এই প্রতারণা শুধু অন্য মানুষের সঙ্গে নয়, ঘরের মানুষের সঙ্গেও করা যাবে না। স্ত্রীর সঙ্গে এমন ওয়াদা করলো যে জীবনেও সেটা পূরণ করার নিয়ত নাই। ইসলাম বলে তুমি মুসলিম, তুমি প্রতারণা করতে পারো না। তুমি কি জানো তুমি যার সঙ্গে প্রতারণা করলে হয়তো সে তোমার কাছ থেকে সেটা পাবে না, কিন্তু রাসূল বলেছেন যারা প্রতারণা করে মান গাশশা ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। কত বড় ক্ষতিটা হয়ে গেল। এই জন্য বাবা সন্তানের সাথে, সন্তান বাবার সাথে, ভাই বোনের সাথে, বোন ভাইয়ের সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে কখনোই এমন কোন ওয়াদা করবেন না যে ওয়াদা সে পূরণ করবেন না। এই ধরনের প্রতারণা পরিবারের মধ্যেও থাকতে পারবে না। এগুলো শান্তির পথে বড় অন্তরায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাল লিদুনিয়াকা বিকদরি মাকামিকা ফিহা। দুনিয়াতে তুমি কাজ এমন ভাবে করো যতদিন তুমি থাকবা দুনিয়াতে। দুনিয়া শব্দের আক্ষরিক অর্থই হলো কিছুক্ষণ। দুনিয়া শব্দের আক্ষরিক অর্থ কি? কিছুক্ষণ, খুবই স্বল্প সময়। তুমি এই স্বল্প সময়ের জন্য তুমি দুনিয়াতে এমন কাজ করো যা তোমার দুনিয়াতে কাজে লাগবে। ওয়া'মাল লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা। আর আখিরাতের জন্য তুমি এমন কাজ করো আখিরাতের স্থায়িত্ব যতটুকু। তো দুনিয়াতে একটু সুখের জন্য, দুনিয়াতে একটু ধোঁকা দেওয়ার জন্য, দুনিয়াতে আর একজনকে ঠকানোর জন্য তুমি যে কাজগুলো করলে এটা তো কিছুক্ষণ, এটা কিছুক্ষণ। গতকালকে ভারকের একজন রোগী দেখতে গেলাম, ধানমন্ডিতে বাড়ি। বেচারা আমার খুব ভক্ত মানুষ, তাদের পারিবারিক ইচ্ছা ছিল আমি গিয়ে একটু দোয়া করি। গেলাম সেখানে, মাহফিলে যাচ্ছিলাম, রাস্তায় হয়ে গেলাম। আরে কত কর্মচঞ্চল মানুষটি, অনেক বড় মানুষ। এই ফজরের পর সংবাদ আসলো লোকটি দুনিয়ার থেকে চলে গেছে। এই তো জীবন ভাই। সুতরাং আমি আমার দুনিয়াতে কতক্ষণ থাকবো সেই আন্দাজে কাজ করা দরকার, আর আখিরাতের জন্য ওই আন্দাজে কাজ করা দরকার। আমি আখিরাতে কত বছর থাকবো? আখিরাত আমাদের জন্য কয় বছর? 10 বছর না 20 বছর? অনন্ত ফুরন্ত জীবন, যার সূচনাটাই আছে আর তার কোনো শেষ নাই। ওই জীবনের জন্য আমাকে হিসাব রাখতে হবে। আমি আমার স্ত্রীর সঙ্গে প্রতারণা করছি কিনা, আমার স্বামীর সঙ্গে প্রতারণা করছি কিনা, আমার ভাইয়ের সঙ্গে প্রতারণা করছি কিনা, আমার বোনের সঙ্গে প্রতারণা করছি কিনা, আমার সন্তানের সাথে প্রতারণা করলাম কিনা, আমার বাপ মার সাথে প্রতারণা করলাম কিনা, কি আচরণগুলো হবে, অন্য মানুষের সঙ্গে কেমন করে চলতে হবে, সেটা হিসাব করা দরকার। যে দুনিয়ার জন্য করব না আখিরাতের জন্য করব।
আল্লাহ আমাদেরকে আখিরাতের জন্য খুব বেশি কাজ করার তৌফিক দান করেন। আর দুনিয়া অন্তর থেকে নিচে যাবে, আখিরাত অন্তরের ভেতরে স্থায়ীভাবে ঘিরে বসবে। তার জন্য নির্ভরযোগ্য ব্যবস্থাপত্র হচ্ছে খাঁটি আল্লাহওয়ালাদের সোনালী সান্নিধ্য অর্জন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বর্বর, সবচাইতে অধপতিত, সবচাইতে বিধ্বস্ত, সবচাইতে নিষ্ঠুর, সবচাইতে খারাপ, এরপরে কোনো খারাপ হতে পারে না এমন বিশাল জনগোষ্ঠীর মধ্য থেকে একটি ক্ষুদ্র কাফেলা তৈরি করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এরকম ভাবে সাহাবায়ে কিরামের একটি জামাত তৈরি করলেন এবং নিজের সহবতের মধ্যে রাখলেন এবং তাদেরকে এমন ভাবে সহবতের সেই তীব্র আপনার খরার মধ্যে তাদেরকে এমন আত্মাগুলোকে পরিশুদ্ধ করলেন, পবিত্র করলেন, এমন ভাবে ভালো মানুষ বানাই দিলেন, অন্তরটা এমন ভাবে খালি করে দিলেন, আল্লাহর মহব্বত আর হাবিবে পাকের মহব্বত দিয়ে ভরে দিলেন। আল্লাহু আকবার। দুনিয়াকে তারা তুচ্ছ মনে করেছে, আখিরাতকে তারা প্রাধান্য দিয়েছে।